বলতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দেশের এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে এত পানি খোয়াই নদীর উপরে কখনো হয়নি। কারণ তো বন্ধুরা দেখুন, ব্যারিস্টার সুমন কিন্তু আবারও সোশ্যাল মিডিয়াতে আছে মানুষের সিনপাতি নেওয়ার জন্য, বন্যার মানুষের পাশে দাঁড়াবে বলে আবারও সে লাইভে এসেছে। এর আগেও তিনি এরকম আরও কয়েকবার করেছিলেন, সেখান থেকে মানুষের সিনপাতি ভালোবাসা পেয়ে একটু এগিয়ে গিয়েছিল। কিন্তু এই কোটা আন্দোলনে ছাত্রদের পাশে না দাঁড়িয়ে ছাত্রদের বিরুদ্ধে কথা বলার পর সে ব্যারিস্টার সুমন বর্তমান বাংলাদেশে, ব্যারিস্টার সুমনকে কেউ আর দেখতে পারতেছে না, সবাই ভাবতেছে ব্যারিস্টার সুমন ভণ্ড। তো বন্ধুরা চলুন দেখে আসি এই ব্যারিস্টার সুমন এখন কি বলে। একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলায় উঠতে পারতেছে না আমাদের নদী। এইদিকে আবার আমাদের দেখলাম যে ফেনীতে তো মানে শুধু বাড়ির ভিতরে ঢুকছে তা না, বাড়ির চালের উপর দিয়ে পানি যাচ্ছে এরকম। এই ব্যারিস্টার সুমন মানবতার ফেরিওয়ালা, তিনি একমাত্র প্রথম মানবতার ফেরিওয়ালা হওয়ার মূল উদ্দেশ্য হলো সে বন্যার মানুষের পাশে দাঁড়াবে আর একটা করে বিকাশ নাম্বার দেবে, যে বিকাশ নাম্বার দিয়ে বলবে এখানে আপনারা টাকা পাঠান, আমরা বন্যার মানুষদেরকে সাহায্য করব। এটাই তার মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য। এভাবেই তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, এভাবেই তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে ওঠেন। কিন্তু সে মূলত ছিল একটা আওয়ামী লীগের চামচা। কুমিল্লা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করছে, আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি, আমার কাছে মনে হয়েছে যে আপনি বন্যা নিয়ে কীরকম কাজ করছেন সেটা দেশবাসী অলরেডি বুঝে গেছে। আপনি মানুষের থেকে বিকাশে টাকা নিয়ে অর্ধেক নিজের পকেটে ঢুকাইছেন, আর অর্ধেকও না, তার 1/4 মানুষকে দিচ্ছেন, দিয়ে আবার সেটাতে ভিডিও করছেন, ভিডিও করে আবার সেটা আবার দেখাইছেন প্রবাসীদেরকে, বিশেষ করে বেশি দেখাইছেন যে দেখেন আমি এগুলো কাজ করতেছি, অনেক পরিশ্রম করতেছি, আমার অনেক কষ্ট হচ্ছে এগুলো বিতরণ করতে গিয়ে। এভাবে মানুষের সিনপাতি নেয় এবং ইমোশনাল নিয়ে খেলে এই ব্যারিস্টার সুমন। দেখেন বন্ধুরা, আবারও ওনার এলাকাতে বন্যা হচ্ছে, উনি তাই লাইভে এসে বলতেছে আমার এলাকাতে বন্যা হচ্ছে, আমি এখন এই বিষয় নিয়ে লাইভে আসলাম। হ্যাঁ, দেখি আপনি লাইভে এসে কি বলেন সেটা আমরা একটু দেখি। এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার, যে যে এলাকা। হ্যাঁ, আপনার কি আহ্বান করার অধিকার আছে আমি তো সেটাই বুঝলাম না। আপনি তো আর বাংলাদেশেও আসতে পারতেছেন না, বা বাংলাদেশে এসে মানুষকে ত্রাণ বিতরণ করবেন বা টাকা দিয়ে পাশে থাকবেন, আপনারা তো কিছুই করতে পারবেন না। দেখি আপনি বাইরের দেশ থেকে লাইভে এসে কি বলেন, বন্যার পাশে মানুষ যদি থাকতে পারেন কিনা, তাহলে বোঝা যাবে। কৃতি সন্তান আছেন, তারা নিজেরা একটু ঝাঁপিয়ে পড়েন মানুষের। কারণ দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি, কিন্তু আপনি যদি কাছে যান, প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয়, কাছে গেলে বুঝতে পারবেন যে মানুষের কষ্ট। আমরা হ্যাঁ, মানুষের কষ্ট আছে, হয়, এটা আমরা ভালো করেই জানি। যখন ছাত্র আন্দোলন হলো, কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা আন্দোলন করলেন, কই সেই সময় তো আপনার মানবতার ফেরিওয়ালা আমরা দেখিনি। সেই সময় এই ব্যারিস্টার সুমনের এই মানবতার ফেরিওয়ালা কোথায় গিয়েছিলেন? তিনি বরং আরও ছাত্রদের বিরুদ্ধে কথা বলছে। আর এখন বন্যার সময় হচ্ছে, বন্যার সময় তো মানুষের পাশে দাঁড়ায় মানুষের টাকা দিয়ে, তাহলে তো সিনপাতি পাবে। আবারও সে কোনো একটা ধান্দা করতেছে মানুষের সিনপাতি পাওয়ার জন্য, যার কারণে তিনি লাইভে এসে বলতেছেন বন্যা আছে আমাদের এলাকায়, সিলেটে বন্যা হচ্ছে, আমি খুব দুঃখ প্রকাশ করছি, আমার কাছে খুবই খারাপ লাগতেছে, আমি দেশে যেতে পারতেছি না। এগুলো কান্নাকাটি করে উনি আবার মানুষের সিনপাতি নেওয়ার চেষ্টা করতেছে। এমনি শুধু থই পানি দেখি, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয়, মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয়, মানুষের স্যালাইন লাগে। সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয়। কিছুদিন আগে দেশে যে গোলাগুলি হলো, আবু সাইদ নামে একটা ভাই মারা গেছে। আমার মনে হয় না বাংলাদেশের কেউ তাকে চেনেন না, সবাই কম বেশি আবু সাইদ ভাইকে চেনেন। কই দেখলাম না তো এই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন কখনো এই আবু সাইদ ভাইকে নিয়ে একটা কথা বললো বা তার জন্য দোয়া করলো, কখনো তো দেখলাম না। এই বন্যার সময় হলেই তাসরিফ খান গান করে, তারপরে মানবতার ফেরিওয়ালা, তারপরে
তহিদ আফ্রিদি, তারপরে ব্যারিস্টার সুমন, এদেরকে খুব দেখা যায় বন্যা আসলেই গাইজ দেখেন আমরা বন্যার মানুষের পাশে দাঁড়াচ্ছি, আমরা বন্যার মানুষকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি, এগুলো সব দেখানো। এগুলো দেখে দেখে মানুষের সিনপাতি নেয় এবং ভালোবাসা নেয়। মানুষ যাতে বুঝতে পারে আসলেই এরা খুব ভালো মানুষ, এরা মানুষের পাশে দাঁড়াচ্ছে, অনেক কষ্ট করে এরা ত্রাণ বিতরণ করতেছে। আসলে না, এরা মানুষের ইমোশনাল নিয়ে খেলা করে। আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব যে সারা দেশে ওনার তো তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা আছে, উনি যদি একটু ব্যবস্থা নেন মানুষ অনেক বেশি শান্তি পাবে। কারণ হ্যাঁ, ডক্টর ইউনূস মানুষের থেকে মানে মানে আপনার থেকে বুদ্ধি নেওয়া লাগবে বলে আমার মনে হয় না, কারণ সে অলরেডি নোবেল প্রাপ্ত, তার মাথার মধ্যে সেই জ্ঞানটুকু ভালোভাবে আছে কোথায় কি করতে হবে, আপনাকে সেটা বলতে হবে না। আমি আরেকটা জিনিস, আমি আমার এলাকায় নিজের হবিগঞ্জের যারা আছেন, যারা আমাকে আমার আত্মীয় স্বজন যারা ফলোয়ার আছেন, তাদেরকে বলবো যে আপনারা যেভাবে পারেন আমাদের এলাকার অন্তত এলাকার মানুষগুলারে সেভ করার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি তো এলাকার মানুষদেরকে সেভ করার চেষ্টা করতেছেন বাইরের দেশ থেকে। কেন আপনি দেশে আসেন, দেশে এসে আপনি সেভ করেন কেন? আপনি কি আসতে পারতেছেন না? আপনি কি এমন অন্যায় করছেন যে দেশে আসতে পারতেছেন না, দেশের মানুষের পাশে দাঁড়াতে পারতেছেন না, বরং আপনি বাইরের দেশ থেকে বলতেছেন এটা করেন ওইটা করেন। নিজের দেশে আসেন, আসে একটা কিছু করেন, নিজের পকেট থেকে টাকা দেন, দিয়ে বলেন যে আমি এই কয় টাকা খরচ করছি বন্যার মানুষদের জন্য, ঝাঁপিয়ে পড়ছি। এগুলো তো কিছুই করবেন না। আপনি ওই দেশ থেকে লাইভ করে বলবেন ইস বন্যার মানুষের দেখে আমার খুব কষ্ট হচ্ছে, এটাই বলতে পারবেন। আর এটাই আপনার মানে গরিবদের বা আমাদের মতো মানুষের সিম্পাথি নেওয়ার ইমোশনাল কারণ। আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব, কারণ সবাই একসাথে দাঁড়াইলেই দেশের। আপনি সব জায়গাতে মানে সবার পাশে থাকার চেষ্টা করেন, সেটা কিন্তু ছাত্রদের আপনি পাশে না থেকে বিপক্ষে ছিলেন। একের পর এক ছাত্ররা গুলি খেয়ে হত্যা করা হচ্ছে, তারপরেও আপনি কি বলছেন যে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত দেখে ছাড়বো, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত আমি তার পাশে আছি এবং থাকবো। যে কোনো দুর্যোগে আমরা মানুষের কল্যাণ কিছু করতে পারবো। আমরা বহু মানুষ আছি, হয়তো মানুষ একটু বিপদে পড়লেই কাজে আসতে পারি, হয়তো আমরা চেয়ে ঘুরে বেড়া না, আমরা হয়তো অনেক বেশি। আমরা আরও শুনতে পাচ্ছি এই সেই ব্যারিস্টার সুমন যে কিনা রাজপথে নেমেছিল একমাত্র দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য, সেই ব্যারিস্টার সুমন। জায়গায় দাঁড়ায় যেতে পারি না, খারাপ এখন আমাদের এলাকায় মানুষ হিসেবে দেখা দেয়নি, তার প্রতি চেষ্টা করে পানি সবাই মিলে অন্তত বন্যা দুর্ঘটনা দেখা দেয়, সকল খারাপ অবস্থা হয়, বন্যা চাইলে আমার রাতের পাশে দাঁড়াবে এইটুকু আমার। হ্যাঁ, বুঝলাম বন্যার মানুষের পাশে দাঁড়াতে হবে, সেটা ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আপনি যে মাঝে মাঝে এই অ্যাক্টিংগুলো করেন, অভিনয়গুলো করে, ভণ্ডামিগুলো করেন, দয়া করে এগুলো একটু ছাড়েন, ছেড়ে ভালো মানুষের মতো মানুষের স্বাভাবিকভাবে সব কিছু করার চেষ্টা করেন। আপনার এই ভণ্ড মুখোশটা অলরেডি পুরো বাংলাদেশ জেনে গেছে, আপনি কতটা ভণ্ড কতটা ফাঁকিবাজ সবাই অলরেডি জেনে গেছে, আপনার মুখোশের আর কোনো কিছু বাকি নাই। আপনাদের কাছে যেভাবেই হোক সশরীরে আমাদের মাঝে হাজির হব, আমি চেষ্টা করবো আমার সর্বস্ব দিয়ে যাদের জন্য আমি শপথ নিয়েছিলাম তাদের পাশে দাঁড়ানোর। ভালো থাকবেন। তো বন্ধুরা, এই ব্যারিস্টার সুমন এমন একটা ব্যক্তি যে কিনা মানুষের সিম্পাথি নিয়ে এবং ইমোশনাল নিয়ে খেলতে খুব পছন্দ করে। সে কিন্তু চাইলে ভালোভাবে কথা বলতে পারে, সে তার সিলেটি ভাষায় কথা বলে বোঝাইতে চায় আসলে সে একদম সাদা মনের মানুষ, আর তার প্রত্যেকটা কথা এতটা মধুময় হয়, এতটাই চাটি মারে সে কথা বলে আপনি বুঝতেই পারবেন না আপনাকে সে চাটি মারতেছে, এমনভাবে কথা বলবে। যাই হোক, এই ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।